হাই গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ রয়েছো। এই ঝড় বৃষ্টিতে আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর কাদের কাদের ওখানে এরকম বৃষ্টি ঝড় উঠছে সেগুলো আমাকে কমেন্টে জানিও। তো আমি এখানে বলছিলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের প্ল্যান থাকা সত্ত্বেও আমরা বেরোতে পারছি না। মানে আমাদের প্ল্যান ছিল যে আজকে বৃষ্টিটা যদি একটু কমে তাহলে আমরা লেকে যাব, গিয়ে একটু ভিডিও দেবো তোমাদের, ওখানে পরিস্থিতি তোমাদেরকে জানাবো। কিন্তু বুঝতে পারছিলাম না আসলে আমরা যেতে পারবো কি পারবো না। তো এখন প্রায় বৃষ্টিটা একটু হালকা কমেছে। তো চলো আমি তোমাদেরকে একটু বাইরের ভিউজটাও দেখাই, বাইরে কীরকম অবস্থা, বৃষ্টিতে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে বা কতটা রাস্তায় জল উঠেছে। তো এইগুলোই আমি তোমাদেরকে বলছিলাম। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি মাছ ধরতে। আর এ দেখো জলের কি অবস্থা। এখানে আমরা এখন কাজ যাচ্ছি। আর এই যে আমরা দুজন আর শিউলি বৌদি, রাত সবাই আসবে আর আমরা মাছ ধরবো আজকে, সেটাই দেখাবো। আর বৃষ্টির কারণে আমরা অন্য কিছু দেখাতে পারছি না, আর এইটাই দেখাবো। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। টাটা। তো এখন আমরা যাচ্ছি বাপিদের বাড়িতে, ওদের ডাকতে। তো বাপি যাবে, ওর বউ যাবে, আর ওর ছেলে হয়তো যেতেও পারে, না যেতে পারে। ওই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে যে যায় কি না। তো চলো ওদেরকে আগে ডেকে নিয়ে আসি। ফাইনালি ওদের বাড়িতে চলে এসেছি। আর দেখো ওদের বাড়িতেও প্রচণ্ড জল উঠেছে। আর এই যে রাজ। তো ফাইনালি আমরা ওদের বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে জল। এই যে রাজ এখানে চলে এসছে, শিউলি কী করছে জানি না, দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি বাপিদের বাড়িতে, এই যে জল পাড়িয়ে। এই যে চলে এসছি ওদের বাড়িতে। এই দেখো ওদের এখানে যে ছোট্ট একটা অ্যাকোরিয়াম, কত মাছ। আর ও এত এক্সাইটেড যে বোতল সব ফেলে দিচ্ছে। এই দেখো দেখো কত জল জমে গেছে রাজদের বাড়িতে। আরে দেখো রাজ। তো গাইস এখন দেখো মেঘের অবস্থা। আরে দেখো আমাদের কি বলছি, বাপি দাদাদের গোলাপ ফুল। আরে দেখো আমাদের ছোট্ট ছোট রাজ। তো আজকে আমরা রাজদের সাথে যাবো লেকে যাবো। আর লেকে গিয়ে আমরা মাছ ধরবো। চলে আসো, আজকে আমার মা যাবে আর আমরা দুজন, আমরা সবাই যাবো। চলো আজকে দেখা যাক। ফ্রেন্ডস এখন নিশাদি কি করছে ছাতা নিয়ে। আকাশের অবস্থা এতটাই বাজে, এই ওয়েদার। এখন আমরা বেরোচ্ছি মাছ ধরতে। তো দেখা যাক লেকে গিয়ে আমরা মাছ পাই কিনা। লেকে মাছ ধরবো। এই যে বাপিদা, এই যে শিউলি বৌদি, আর এই যে আমরা। ফ্রেন্ডস এরকম বৃষ্টি পড়েছে যে একজনের গাড়ি পুরো ডুবে গেছে। আর এখানে আর এই যে আমাদের সুইমিং পুল। আর এই যে গাড়িটা, কি সুন্দর গাড়িটা। আর দেখো তো ফ্রেন্ডস এখন আমরা চলে এলাম আমরা লেকে। তো দেখো লেকের কি অবস্থা, পুরো জল জমে গিয়ে যেরকম জমে ক্ষীর হয়ে গেছে। আরে দেখো নিশাদি, দেখো সবার পায়ের অবস্থা। আরে দেখো রাজকে দেখো, 1 টাকা বলো। বাবা দেখো আমরা এখানে নাকি মাছ ধরতে এসেছি। তো ফ্রেন্ডস এখন এত ঝড় এসেছে, দেখো গাছটার অবস্থা। এ দেখো হচ্ছে। তো সবাই দেখো গাইস, ওখানে সবাই মাছ ধরছে। চলো ওখানে গিয়ে দেখি। চলো এদিক থেকে। ড্রেন আছে, ড্রেন আছে। ওটা পাঁচিলটা আছে। আমি ঢুকে গেছি। রাস্তায় দে আমাকে। এ দেখো লোকজন। ও শিউলি বল আমাকে ধরো করছে। তো দেখো এ দেখো এত লোক। দেখো পুকুর আর রাস্তা পুরো সমান হয়ে গেছে। এই যে ফ্রেন্ড, এই দেখো এই দেখ মাছ, বাচ্চা ছোট ছোট। এই দেখে এই দেখো ছোট ছোট মাছ। তোমাদের যদি চোখ ভালো থাকে তাহলে তোমরাই দেখতে পারবা।
এ দেখো লেকে গিয়ে ভেবেছিলাম হয়তো কেউ থাকবে না, কিন্তু এত লোক ছিল ওখানে, মানে এত এক্সাইটেড ছিলাম আমরা ওখানে গিয়ে। আমি তো লাস্টে ছাতা দিয়েও মাছ ধরতে শুরু করে দিয়েছি, কিন্তু উঠলো না আমার ছাতার মধ্যে মাছ। তারপর চারিদিকে সবাই এত মাছ ধরছে দেখে তো আর কি বলবো, লোভ সামলাতে না পেরে তো শুরুই করে দিয়েছি আমরা তো, মানে ধরা আর কি। তো এদিকে দেখাচ্ছিলাম ওয়েদারটা কীরকম, একটু হালকা বৃষ্টিটা কমেছে যার জন্য আমরা বেরোতে পেরেছি। তারপর আমরা সবাই মানে মাছ খোঁজার সন্ধানে, মানে ধরতে পারবো কি পারবো না, আদেও নিতে মানে পাবো কি পাবো না, এই একটা আর কি টেনশন ছিল। তো ফাইনালি রিম্পি একটা মাছ ধরেছে হাত দিয়ে, একটা না দুটো ধরতে পেরেছিল মাছ। আর এদিকে তো রাজ খোঁজাখুঁজি করছিল যে পাবে কি পাবে না। তো এই দেখো রিম্পি দুটো মাছ ধরেছে, মানে এত ছোট, ভাবছিলাম ফার্স্টে নিয়ে যাব, তারপর কিছু রাখার পাচ্ছিলাম না বলে আর কি নিতে পারিনি মাছটা। দিয়ে তারপর আমরা আরও সামনের দিকে এগোচ্ছিলাম যে আর পাই কি না। তো এখানে বাপি একটা মোরলা মাছ ধরেছে। তো সে মানে কিছু পাত্র তো নিয়েই যায়নি যে কিসের মধ্যে মাছ রাখবো, দিয়ে একটা মানে ওখানে আর কি লেককে যেহেতু একটা পুকুর, তো মানে পুকুর ঝিল সব কিছুই আর কি। তো ওখানে অনেক শুভ কাজও হয়, তো পুজোর ঘট ছিল একটা জায়গায়, তো ঘটের ওপরের একটা মতো সরানো কি বলে আই থিঙ্ক, তো ওটাকেই আর কি নিয়ে এসেছিলাম মাছ রাখার জন্য। লাস্টে একটা ঘট পেয়েছিলাম পরে আর কি, একটা বড় একটা ঘট পেয়েছিলাম, ওটার মধ্যে আর কি মাছগুলোকে ট্রান্সফার করে দিয়েছিলাম। তারপর ওখানে একটা মাছ ধরার পর দেখলাম সেরকম আর কোনো মাছ নেই। তারপর আমরা অন্য একটা জায়গা, মানে দাদু একটা কমপ্লেক্সে সিকিউরিটির কাজ করে, তো সেই কমপ্লেক্সের ওখানে যাচ্ছিলাম। আর এখানে মঞ্জুশ্রীর মানে বাড়ি দেখাচ্ছিলাম, অভিনেত্রী মঞ্জুশ্রী। তো ওনার বাড়িতেও প্রায় জল ঢুকে গেছে। আর এখানে দেখো একটা বাড়ির সামনে একটা সাপ দেখতে পেয়েছিলাম আমরা, ছোট্ট একটা সাপ, মানে মাছ খাবে বলে আর কি সেই সাপটা ছিল একটা গেটের পেছনে। তো এই দেখো সাপটা আমার জিভ বার করছিল, সেটাও বলছিলাম আমি তোমাদেরকে। সাপটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে সাপটা ওপরে না উঠে আসে। তারপর আমরা দাদুর কমপ্লেক্সে পৌঁছাই। মাছটি হিলছে। আমরা মাছ খুঁজতে খুঁজতে দাদুর কমপ্লেক্সের সামনে চলে এসেছি। এই যে দাদু বলেছে এখানে নাকি অনেক মাছ পাওয়া যায়, এই যে ছোট্ট পুল, এই পুলের মধ্যে মাছ পাওয়া যাবে। আর এইদিকে দেখো পুরো সব কচু গাছ ভর্তি, আর আমরা এখানে এসেছি মাছ ধরতে, আদৌ পাবো কিনা কে জানে। আর এই যে রাজ এখানে আমাকে দেখা করে মরে যাচ্ছে। কটা মাছ আছে? একটা। আর তোর হাতের অবস্থাটা দেখা একটু, সব দুপুর থেকে মাছ ধরছিল বুঝছিস। ওটা কপালে লেপে দে। জয় শ্রীরাম। তো তোমরা কারা কারা আছো যে এরকম বৃষ্টি পড়লে মাছ ধরতে বেরো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ওয়েদারটা এতটাই ভালো লাগছে, মানে বৃষ্টি হালকা ছিটে ফোঁটা পড়ছে, সে মানে অতটাও সেরকম গায়ে লাগছে না, তো খুবই ভালো ওয়েদার রয়েছে। কিন্তু যদি বৃষ্টিটা না পড়তো তাহলে একটু ভালো লাগতো। মাছ ধরতে ধরতে এদিকে বৃষ্টিও নেমে এসছে, আর এদিকে দেখো আমরা একটা ছাতায় এতজন মিলে দাঁড়িয়ে রয়েছে, দেখো। আর বাপি ছাতা নিয়ে গেছে তো গেছে, এখন আসার নাম নেই। তো ফাইনালি এখন আমরা মাছ ধরতে একটা কমপ্লেক্সের ভেতরে ঢুকেছি। তো এখানে দেখলাম আর কি বাইরে থেকে যে 2-3টে মাছ রয়েছে ওর ভেতরে। তো আমরা এখন ঢুকেছি, আমরা এখন মাছটা আর কি নেব বলে। তো এখন আমরা যাচ্ছি মাছের দিকে। এখানে 2-3টে লোক ছিল, ওনাদের জন্য একটু যেতে পারছিলাম না, ওনারা চলে গেছে। তো এখন যাচ্ছি মাছ ধরতে। তো এই দিকে হচ্ছে টোটাল বাচ্চা পার্টি, আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতে থাকো। সবাই মিলে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? সবাই মিলে যাচ্ছি মাছ ধরতে। মাছ ধরতে কি মজা। এই তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা মাছ দেখেছিলাম। এখন এখান থেকে এখন আমরা মাছ ধরবো, দেখি কটা পাই। দেখতে থাকো, তোমাদের সাথেও শেয়ার করবো যে কটা মাছ আমরা পেলাম। তো গাইস আমরা মাছটাকে নিতে পারিনি, কারণ মাছটা আর কি মানত করা মাছ ছিল, তো সেই কারণে আমরা মাছগুলো নিতে পারিনি। আর এখন হতাশা হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে। তো দেখি যদি আমরা দেখে মাছ পাই তাহলে মাছ নেবো, নাহলে বাড়ি ফিরবো। তো আমরা আর মাছ পাইনি, আমাদের বাড়ি ফিরে চলে যেতে হচ্ছে। আর এদিকে আমি তোমাদের ওয়েদারটাও দেখাচ্ছিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।